ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 29শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনাদের অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে। সকালবেলায় অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করে চলে যাচ্ছে। 7টা 41 মধ্যে বুধের নক্ষত্র দিয়ে বেরিয়ে যাবে। এরপরে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে বুধদেব মাত্র 4% কাজকর্ম করবে। আর রবিদেব আপনার হচ্ছে গিয়ে 100%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 77%, বৃহস্পতিদেব 11%, শুক্রদেব 84% এবং শনিদেব 7% কাজ করছে। আজকের দিনে রবি, মঙ্গল এবং আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব ছাড়া বাদবাকি গ্রহগুলো সবাই এনার্জি কম নিয়ে বসে আছে ভাই। আপনার দশা, অন্তর্দশা, প্রথম দশায় এই গ্রহগুলো আছে কিনা একটু দেখে নিন। তার ভালো শুভত্বগুলো আপনার ক্ষেত্রে কাজে লেগে যাবে। আজকের দিনে যা কিছু বলবো, অশুভত্বগুলো আপনার ক্ষেত্রে ফলে যেতে পারে যদি অশুভ গ্রহগুলো এবং এনার্জিবিহীন গ্রহগুলো আপনার থাকে। আজকের দিনে অশুভ প্রভাবগুলো পড়বে। এছাড়া অ্যাভারেজ ফল পাবেন আপস অ্যান্ড ডাউনস যদি থাকে, অর্থাৎ ভালো মন্দ গ্রহের কম্বিনেশন থাকে। আজকের দিনে অষ্টক বর্গের ক্ষেত্রে আপনি পেয়েছেন মাত্র 24 ডট অতটা ভালো নয়। আর রূপার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পেয়েছেন 9.52, সেদিক থেকে কিছুটা বাঁচোয়া হলেন আপনি। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, সকালবেলা 7টা 41 পর্যন্ত সময় হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ আসবে। এরপরে কিন্তু ভাগ্যের উন্নতি হতে যাচ্ছে, ধর্ম সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে, গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছেন, উচ্চ চিন্তার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে রবি, শুক্র, মঙ্গল এবং বুধের যে কম্বিনেশন পঞ্চমভাবে থাকছে, বুদ্ধিবৃত্তি, শিক্ষা, প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে। যদি ভালো থাকে ভালো হবে আপনার রাশিচক্রে, আদারওয়াইজ খারাপ হতে পারে। এগুলো নিয়ে বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে লাভের জায়গা প্রভাবিত করতে যাচ্ছে। প্রত্যাশার তুলনায় একটু ধীর গতিতে কাজ করবে, কেননা তার এনার্জি নেই। আজকের দিনে রাহুদেব আপনার পুষ্করাংশের মধ্যে আছে, তো সেক্ষেত্রে সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে। সেক্ষেত্রে একটু খেয়াল রেখে চলুন। ভালো হলে ভালো, তো সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। খারাপ হলে আস্তে আস্তে আপনাকে সেগুলোকে নিউট্রালাইজ করতে হবে। শনিদেব আপনার ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নেবে আজকের দিনে, গোপন চাপ দেবে। মঙ্গল এবং শুক্র কম্বাস্ট অবস্থায় আপনার আবেগ, আপনার প্রেম এবং শারীরিক শক্তির মধ্যে টানাপোড়েন এনে দিতে পারে। আজকের দিনে বুধাদিত্য যোগ আনফযোগের কারণে আজকের দিন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে। বুদ্ধি দিয়ে প্রয়োগ করে আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে কাজকে হাসিল করার যে প্রবণতা, সেটা দেখা দিতে পারে। বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে আজকের দিনে বিশ্বাসঘাতকতা হতে পারে। ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি ফেঁসে যেতে পারেন। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, অস্থিরতা দেখা দিতে যাচ্ছে। যাদের হার্টের প্রবলেম আছে, রক্তচাপের প্রবলেম আছে, পিঠের প্রবলেম বা মেরুদণ্ডের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায় বুদ্ধিকে কাজে লাগান প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। সৃজনশীল বিষয়ে লাভবান হতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রশাসনিক ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। বিদেশে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে পড়াশোনার ক্ষেত্রটায়। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয়ের যোগ থাকলেও খরচের ব্যাপারটা শনিদেব দেখাচ্ছে অনেকটা বেশি। বিনিয়োগ এড়িয়ে চলুন। পুরানো লাভ হতে পারে, পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে বকেয়া অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার সিনিয়রের সহযোগিতা দরকার আছে এবং সেটা পাবেন হয়তো। সরকারি কাজ এবং সরকারি ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, ভালো হবে। শনিদেব কিন্তু চাপ দেবে আজকের দিনে, পদোন্নতির সম্ভাবনা ভাবনা আসতে পারে আজকের দিনে, কিন্তু সেটা আজকের দিনে হবে না। বদলি আজকের দিনে হতে যাবেন না বা কোনো রেকমেন্ড করতে যাবেন না, বাজে হতে পারে আজকের দিনটা। আজকের দিনে পেশাগত ক্ষেত্রে শিক্ষা, ট্রেনিং, কনসালটেন্সি, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকলেও আপনাকে কিন্তু রাহুদেব বলছে সতর্ক থাকুন ভাই। চুক্তিপত্র ভালো করে পড়ুন, তারপরে সাইন করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় আকর্ষণ আছে কিন্তু বিকর্ষণও তৈরি হয়ে আছে, যেহেতু শুক্রদেব কম্বাস্ট অবস্থায় আছে। অহংবোধ থেকে সমস্যা আসতে পারে আজকের দিনে। পুরানো প্রেমের ক্ষেত্রে শুভ যোগাযোগ আবার হতে যাচ্ছে আজকের দিনটায়। তবে প্রপোজ করলেও তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর সঙ্গে আজকের দিনে। নতুন প্রপোজ আজকে নাই বা করলেন, ভালো হলো তো, সমস্যা আছে যখন আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আর আজকের দিনে সহানুভূতির সঙ্গে ধৈর্য সহকারে এগোতে হবে। ভ্রমণ আজকের দিনটা ধর্মীয় ভ্রমণ হতে পারে,
সকালের দিকে ভ্রমণ নয় আজকের দিনে করবেন না। সন্তান সুখের জায়গাটায় সন্তানের কৃতিত্বে আনন্দ পাবেন আজকের দিনটায়। আলফা যোগের কারণে নিজের প্রচেষ্টায় সম্মান পাবেন আজকের দিনটায়। মঙ্গল দোষের জন্য আগে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। বঞ্চনাচোর ভীতির জন্য মানুষের ফাঁদে পা দিয়ে প্রবলেমে পড়বেন আজকের দিনে। সোনালি রং কমলা রং ব্যবহার করতে পারেন। 1-9 সংখ্যাটা যাচ্ছে 10:15 থেকে 11:30 সকালবেলা, এবং বিকালবেলা 4:45 থেকে 5:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পিতৃকৃত কাজকর্মগুলো কমপ্লিট করার দরকার আছে। সম্মান বৃদ্ধির জন্য চেষ্টা করলে আজকের দিনে বৃদ্ধি হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেম এবং ভোগবিলাসের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে, ব্যয়ের প্রবণতা বাড়বে, সংযমের দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু স্থায়ী লাভ হবে, কাজ ও সম্পর্কের ভারসাম্য থাকবে। দিনের সেরা নক্ষত্র হতে যাচ্ছে আপনাদের। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।